নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা ছোট্ট ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে দেখুন, বাড়ির সংসারে কাজকর্ম, রান্নাবান্না কিংবা ঘরদোর গোছানো ছাড়া আমাকে আবারও কি বাইরের কাজ করতে হয়, তো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে দেখুন লঙ্কা গাছ লাগিয়েছি, লঙ্কাও ধরেছে। এই গাছগুলো কিন্তু প্রত্যেক দিন দুবেলা জল দেওয়া হয়, তার মাঝখানেও একদিন গাছের গোড়ায় কিন্তু মাটিগুলো একটু খুঁড়ে দিতে হয়। আর ঘাস পাতা পড়ে থাকলে সেগুলো একটু, গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করে দিতে হয়। কারণ এটা কিন্তু বাড়ির সামনেই, পাশে যেটুকু ফাঁকা জায়গা আছে সেগুলোতেই কিন্তু গাছগুলো লাগিয়েছি। এজন্যই পরিষ্কার পরিচ্ছন্ন সব দিন রাখতে হয়, তা না হলে কিন্তু পোকা মাকড় বাড়ির ভেতরে চলে আসবে। এই জন্য মাঝে মধ্যে পরিষ্কার করতে হয়। এই দেখুন, এখানেও পলিথিন কিংবা যে সিমেন্ট বস্তা, সেই বস্তার ভেতরে মাটি কুড়িয়ে গাছগুলো লাগানো হয়, তো মাঝে মধ্যে পরিষ্কার করে দিতে হয়। আর গাছের গোড়ায় একটু মাটি যদি না খুঁড়ে আলগা করে দিই, তাহলে কিন্তু গাছগুলো ভালো হয় না। আর গাছ লাগানো এটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে, ছোট থেকে আমার অভ্যাস। আমার গাছের প্রতি খুবই ইন্টারেস্ট, গাছ লাগাতেও ভালো লাগে। আর গাছের গোড়ায় মাটি বলুন, গোবর সার বলুন, যে কোনো কিছু দিতে গাছ যাতে ভালোভাবে হয়ে ওঠে, সেজন্য আমাকে যা যা করতে হবে আমার কিন্তু খুবই ভালো লাগে। এই দেখুন গাছগুলো লাগিয়েছি, এগুলো এই বেরিয়েছে। এগুলো কি গাছ বলুন তো, যদি জানেন কমেন্টে জানিও। আর এই দেখুন, এখানে বেগুন গাছ লাগানো হয়েছে। বেগুন গাছের গোড়ায়ও কিন্তু প্রত্যেক দিন জল দেওয়া হয়। আর মাটি কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে, এগুলোর গাছের গোড়াগুলো আজকে খুঁড়ে দিতে হবে একটু। আর খুঁড়ে দিয়ে অন্য কিছু সার না, আনাজ খোসা কিংবা গোবর সার এই কিছু দেওয়া হয়। আর বাজারের যে সবজি হয় সেগুলোতে কিন্তু পুরো জৈব রাসায়নিক সার দেওয়া হয়। আমি কিন্তু অন্য কোনো সার ব্যবহার করি না। বাড়িতে যে গাছ লাগানো থাকে সেগুলো কিন্তু আমি গোবর সার, আনাজ খোসা আর ডিমের খোসা ছাড়া আমি অন্য কিছু ব্যবহার করি না। এই দেখুন বেগুন, আর বেগুনগুলো তুলে নিচ্ছি, অনেক বড় হয়ে গেছে। দুটো বেগুন তুলে নেব। তো এমনিতে মনে হচ্ছে না যে বীজ হয়েছে কি না, এজন্য তুলে দেখে নেব। বীজ এখনও হয় না, তবে বাড়ির তো এই জন্য কচিয়েই ভালো, আর বেশি বড় করে লাভ নেই। এইভাবে দু চারটে গাছ আপনারাও বাড়িতে যদি ফাঁকা থাকে তো লাগিয়ে থাকবেন। আর দেখুন আতা গাছে আতা ধরেছিল, একটা বন্যা হয়ে গেছে, তার মিলিবাগে ভর্তি হয়ে গেছে। এ দেখুন, গাছটা কিন্তু অনেক বড়। এখানে মিলিবাগের ওষুধ হলুদ জল গুলে কিন্তু দিলে চলে যায়, কিন্তু অনেক ওপরে দেওয়ার কোনো সুযোগ নেই। আর এই দেখুন একটা করলা আর উচ্ছে, এগুলো কিন্তু বাজার থেকে বীজ কিনে এনে লাগিয়েছিলাম। এই দেখুন বালতির ভেতরে দেওয়া হয়েছে, আর একটা বালতির বাইরে দেওয়া হয়েছে। বালতির ভেতরে যেটা লাগানো হয়েছে সেটা কিন্তু করলা গাছ। এই দেখুন কত ছোট ছোট করলা জালি হয়েছে। এই দেখুন একদম গোড়া থেকে জালি হয়েছে। আর একটা মাটিতে লাগিয়েছি, দেখুন মাটির গাছটা কিন্তু খুব মোটা। কারণ মাটিতে লাগালে কি হয়, অনেক দূর শিকড় ছুটতে পারে। আর বালতির ভেতরে তো কম মাটি থাকে, বেশি দূর ছুটতে পারে না, এই জন্যই বেশি বাড়তে পারে না। তো দেখুন মাটি ছাড়া আমার অন্য কোনো সার নেই। আর দেখুন গাছের গোড়া থেকে একদম করলা ধরেছে। আর যেটা মাটিতে লাগিয়েছি সেখানেও দেখুন আনাজ খোসা আর ডিমের খোসা এসবই আমি দিয়ে থাকি। এই দেখুন করলাগুলো কত বড় বড় হয়েছে এখনই। এটা কিন্তু যখন বড় হবে, অনেক বড় হবে, তো দেখাচ্ছি, সেটার ভিডিও আছে। ছোট থেকে একদম বড় পর্যন্ত ভিডিও আছে। তো এইভাবে আপনারাও বাড়ির একটু যদি কোথাও ফাঁকা থাকে, তো প্রত্যেক দিন বাজার থেকে সারের সবজি না খাইয়ে দু চারটে গাছ যদি লাগিয়ে থাকেন, তো দেখবেন বাড়ির ফসল আর বাজার থেকে কিনে আনা সবজি অনেক তফাৎ। এই দেখুন বন্ধুরা, করলা দেখুন কত বড় হয়ে গেছে, ছোট ছিল। এ দেখুন আজকে কিন্তু দুটো চারটে করলা কিন্তু তুলে নেবো। এই দেখুন এই দুটো তুলছি, আমার হাত লাগাল যাচ্ছে না, তো আপনাদের দাদাভাইকে করলাগুলো কেটে নেওয়া করাচ্ছি। এই দেখুন দুটো কেটে দিয়েছে, আরও দুটো আছে, তো চারটে তুললেই হয়ে যাবে।
কারণ আমাদের পরিবারে 5 জন। এইভাবে যদি ছোট্ট পরিবার হয় তাহলে কিন্তু দু একটা দিন খুব সুন্দরভাবে চলে যাবে, যদি 2-4টে বাজার থেকে কিংবা বীজ কিনে এনে যদি বাড়িতেই সবজি গাছ লাগিয়ে থাকেন। এই দেখুন দুটো ঝুলছে, কত বড় হয়ে গেছে। তো আর বেশি বড় করব না, কারণ বাড়িতে হয়েছে, এই জন্য কচিয়েই ভালো। দেখুন তুলে নিলাম। এই দেখুন একদম ঝিঙের মতো লম্বা হয়েছে করলাগুলো, কিন্তু কোনো সার নেই। দেখুন মাটিতে বালতির ভেতরে মাটি দিয়ে লাগিয়েছে। আর দেখুন বাড়িতে কুঁদরি, এগুলো কালকে পাড়া হয়েছিল, কুঁদরি, পেঁপে, করলা আর ওই যে বেগুন তুলেছি। তো দেখুন আজকে এগুলোই বাড়িতে হয়ে যাবে। তো এইভাবে আমাকে বাড়ির কাজ চারদিকে দেখতে হয়। আবার কিছু বাড়ির এই পাশে গাছ আছে, যেটুকু ফাঁকা জায়গা থাকে আমি সেটুকুর মধ্যেই দেখুন গাছ লাগিয়েছি। কাগজি গাছ লাগানো আছে, দেখুন কাগজি গাছগুলো এই দেখুন অনেকটা পোকা লেগে গেছে, এগুলো কিন্তু ওষুধ দেওয়া হবে। আর দেখুন কাঁঠাল গাছ একটা লাগিয়েছি, হয়েছে। আর এখানে একটা দেখুন কারি পাতার গাছ লাগানো হয়েছে। আর কারি পাতা আগে ছিল না, এখন দেখুন লাগানো হয়েছে, খুব সুন্দর পাতা বেরিয়েছে। এগুলোর মাঝে মধ্যে যদি গোড়াগুলো পরিষ্কার করে আর না করা হয় তাহলে কিন্তু গাছ শিগগির বেড়ে ওঠে না। এই দেখুন কাগজি গাছ অনেকগুলো আছে। এইভাবে কিন্তু প্রত্যেক দিন রান্না বান্না, ঘর দুয়ার গোছান বাগান ছাড়া মাঝে মধ্যে কিন্তু গাছ লাগিয়ে থাকলে এগুলো পরিষ্কারও করতে হয়। তা না হলে বাড়ির চারপাশের পরিবেশটা কিন্তু ভালো থাকে না। নোংরা থাকলে পোকামাকড় আসবে। আর যেহেতু আমার বাড়ির পাশেই কিন্তু এই ফাঁকা জায়গাটা, এই জন্য আমাকে সব দিন মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়। তো দেখুন এখন বাজছে প্রায় 10:30 11টা সকালবেলায়। সারাদিন অনেকক্ষণ লেগে গেল আমাকে এখানে, সময় অনেকটা চলে গেছে। আর দেখুন ভাত বসানোর জন্য আমার শাশুড়ি কানে শুনতে পায় না, দেখছে যে অনেক বেলা হয়েছে। তো উনি দেখুন ভাত বসিয়ে দিয়েছে, এই যে চাল ধুচ্ছে, এখন চাল ধুয়ে দিয়ে দেবে। বয়স কিন্তু অনেক, কিন্তু আগেকার মানুষ অনেক শক্ত, আমার থেকেও শক্ত। কিন্তু কানে আমি যদি বলি যে বাইরের এই কাজ করছি কি আপনি ভাতটা বসান, কিন্তু শুনতেই পাবেন না। এই জন্য আমি বলতে হয় না, ওর ব্রেন বুদ্ধি বিশাল। এই জন্য আমি বাইরের কাজ করছি বলে ও চান করে দেখুন ভাতটা বসিয়ে দিচ্ছে, তাতে আমার আর একটু সুবিধা হয়ে গেল। আর না হলে আমার চান করতে করতে অনেক দেরি হবে, আর ভাত রান্না করতে অনেক দেরি হবে। তো এই দেখুন ভাত চাল ধুয়ে দিচ্ছে। তো আজকের মতো এখানেই ব্লগটি শেষ করছি। আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। এই বয়স্ক মানুষটির জন্য একটা লাইক একটা সাবস্ক্রাইব তো করতেই পারেন। তো দেখুন আমাকে এইভাবে একটু আধটু সাহায্য করে থাকে, আমি কিছুই বলি না। তো ধন্যবাদ।